অশ্বিনী মুদ্রা এমন একটা টেকনিক, একটিমাত্র এই বিধি দ্বারা অনেকগুলো রোগ নিরাময় করা সম্ভব। এবং যারা যারা সাধন ভজন করে, যারা যারা ব্রহ্মচর্য রক্ষা করার চেষ্টা করে চলেছে, অথচ তাদের স্বপ্ন দোষের সমস্যা এবং বিভিন্ন আরো অনেক সমস্যা একটিমাত্র টেকনিক, একটিমাত্র বিধি দ্বারা সম্ভব। সেটা অনেকের দেখো এই যে চেহারার মধ্যে এমন এক ধরনের বাজে মানে র্যাশ উঠে যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, তাদের জন্য এই অশ্বিনী মুদ্রা। আমি এর পুরো বিধি কিভাবে করে এবং তুমি কি কি লাভ পাবা পুরো ডিটেলসে আমি আলোচনা করব আজকে। অবশ্যই থেকো, খুব লাভদায়ক এই ভিডিওটা, কেউ স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। যারা যারা পড়াশুনো করো তারা ব্রহ্মচর্য রক্ষা করতে পারছো না, যার ফলে কি হচ্ছে পড়াশোনার প্রতি মতি নেই, তারা এই বিধিটা অবশ্যই প্রত্যেক দিন করার চেষ্টা করবে। আর যারা যারা স্বপ্নদোষ যাদের বেশি হয়ে যাচ্ছে তাদের এটা অবশ্যই, আর যাদের ধাতু ক্ষয় হচ্ছে তাদের তো অবশ্যই, এই তাদের যাদের অর্শ আছে, অর্শ রোগ, এই রোগে এটা বিরাট, যাদের হজম হয় না, এই হজমের সমস্যা বিরাট পরিমাণে তাদের কিন্তু যাদের মনে কামোত্তেজক ভাব আসে, যারা ব্রহ্মচর্য রক্ষা করতে চাইছো অথচ পারছো না, মনের মধ্যে কাম বিচার, খারাপ বিচার চলে আসছে, এই একটা পদ্ধতি অবলম্বন করো, দেখো অনেক পরিবর্তন। আর অনেক রকম যৌন সমস্যা রয়েছে নারী পুরুষ উভয়ে, বিশেষ করে এই বিধিটা তাদের জন্য খুব উপকারী, খুব থেকে খুব উপকারী। আমি কিন্তু বলবো তোমরা অবশ্যই থাকো, আগে উপকার জেনে নাও, উপকার না জানলে মানুষ করে না, সেই জন্য। আর আরেকটা, সাধন ভজনের ক্ষেত্রে এই বিধিটা অশ্বিনী মুদ্রা, এই মুদ্রাটা খুব উপকারী। কি করে? যারা সাধন ভজন করে তাদের শক্তি নিম্ন থেকে ঊর্ধ্বগামী করার ক্ষেত্রে এই অশ্বিনী মুদ্রা বিরাট পরিমাণে সহায়তা করে। এবার কেন করে? সাধন ভজনের ক্ষেত্রে বিশেষ করে এইটা আরো বেশি কাজে লাগে। আর যারা সাধন ভজন করে না তাদের জন্য এটা লাভদায়ক এই মুদ্রাটা। কারণ আমাদের নিম্ন অংশে, যেখানে আমাদের শরীরের নিম্ন অংশ, সেই অংশটুকুতে যদি আমাদের ব্যায়াম হয় তাহলে কি হবে, ওই অংশটুকু আমাদের শক্তিশালী হয়ে উঠবে, সুতরাং অনেক রোগের হাত থেকে আমরা নিস্তার পাবো। এখন আসি আমরা এটাকে কি করে করব। দেখো, তোমরা শান্তভাবে একদম নিরিবিলি জায়গায় এক জায়গায় বসে পড়ো। তোমরা যদি একদম সকালে পারো, ভোরবেলা, একদম ভোরবেলা, তাহলে খুব সুবিধা হয়। আর না হলে তোমরা গোধূলি লগ্নে, উষাকালে করতে পারো, কিংবা গোধূলি লগ্নে, যে কোনো একটা টাইমে, নিরিবিলি সময়, সেই সময় কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, এমন একটা সময় তুমি বসবে। তুমি সিদ্ধাসনে পারো, তুমি পদ্মাসনে পারো, যেভাবে পারো বসো। কিন্তু অশ্ব মানে ঘোড়া দেখেছো? ঘোড়া যখন পায়খানা করে তখন দেখবে এরকম এরকম করার পরে এরকম করে, মানে তার পিছনের সাইডটা এরকম করে। ঠিক আমাদেরও ওই জায়গাটা গুহ্যদ্বার, এই গুহ্যদ্বারটাকে আমাদের সংকোচন করতে হবে। কিরকম সংকোচন করতে হবে? এরকম প্রথম খুব কঠিন মনে হবে, কিন্তু ওটাকে করতে পারলে দেখবে। গরু তোমরা অনেক সময় ঘোড়া দেখেছো কিনা জানি না, কিন্তু গরু দেখেছো, সেই গরু দেখবে যখন তার মলত্যাগ করার পরে এরকম করে, ঠিক যেমন করে ঠিক সেরকমই আমাদের করতে হবে। এবার ওই জায়গাটা আমাদেরকে এরকম করতে হবে। কিরকম? তার সিস্টেম পুরো বলে দিচ্ছি। দেখো, প্রথমে নিরিবিলি বসলে, নিরিবিলি বসার পরে তোমরা যে আসন পারো সেই আসনে বসে মানসিক বলে দ্বারা তোমার এই চেষ্টা করতে হবে যে তোমার যে গুহ্যদ্বার সেটাকে উপরের দিকে তুলে কয়েক সেকেন্ড, কেউ 3 সেকেন্ড পারো, কেউ 5 সেকেন্ড পারো, সেখানে স্থির হওয়া মানে আটকে রেখে দেওয়া, মানে উপরের দিকে তুলে সংকোচন করে আটকে রেখে দিতে হবে। 3 সেকেন্ড করে দিলে আবার ছাড়লে, আবার আটকালে, আবার ছাড়লে। ঠিক এইভাবে তোমাকে অনেকবার, তুমি যতবার পারো, 10 বার পারো করো। আর কেউ যদি বেশি পারো বেশি করো। তোমার এটা কোনো ক্ষতি নেই, এর কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু এর উপকার অনেক। আর একটা সবচেয়ে বড় আমি উপকার বলবো, মূলাধার চক্র, যাদের কুণ্ডলিনী শক্তি জাগরণের ক্ষেত্রে এবং মূলাধার চক্র অ্যাক্টিভেশনের জন্য এই অভ্যাসটা খুব জরুরি, এই অশ্বিনী মুদ্রা।